আপনারা দেখবেন ছাত্রদল যখন এই ওষুধি বৃক্ষরোপণ করে তখন জামাত শিবিররা তখন বিষ বৃক্ষরোপণ করে। তারা যখন বট বাহিনী বিভিন্ন জায়গায় অনলাইনে দেখবেন সে বিশেষ সরাসরি তারা সংসদে যেমন মব করে পাশাপাশি বিষ বৃক্ষরোপণ করে। অবশ্য তাদের মন খারাপের কারণও আছে, তারা হচ্ছে রাতে বেলা ঘুম হয় না। এখন আপনি দেখবেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে তারা নির্ঘুম রাত কাটায়, আর নির্ঘুম রাত যে কাটায় তাদের জন্য ওষুধ আছে। এখানে ওষুধি বৃক্ষ আছে, এখানে ক্যামোমিল আছে, ল্যাভেন্ডার আছে, অশ্বগন্ধা আছে, এগুলা হইলো ঘুমের জন্য কাজে লাগে। তো আমরা জামাত শিবিরের ভাইদেরকে অনুরোধ করব, আপনারা এখানে ঔষধি গাছগুলো যে আমরা লাগাবো, আপনারা যেহেতু গুপ্তভাবেই কাজবাজ করেন, আপনারা গুপ্তভাবে গাছের পাতা বাকল এগুলা ছিঁড়ে নিয়ে যান, আবার ক্ষতি করেন না, গাছটা একবার উপরে ফেলেন না। আপনাদের গুপ্ত রাজনীতি করার তো অভ্যাস আছে, তো গুপ্তভাবেই আপনারা এখান থেকে এই অশ্বগন্ধা, ক্যামোমিল আর হচ্ছে আপনার হলো এই ল্যাভেন্ডার এগুলা থেকে আপনার পাতা নিয়ে যান, কোনো সমস্যা নাই, আমরা কিছু মনে করবো না। আপনাদের ঘুম ভালো হইলে তাহলে আর মব করতে ইচ্ছা করবে না, আপনারা যে মাঝে মাঝে মব করতে যান। আমরা দেখলাম বাংলাদেশ কখনো, এই বাংলাদেশে যে জন্ম হয়েছে অবশ্যই রাজনীতি যুক্ত পরিবেশে বাংলাদেশের জন্ম হয়েছে, না হলে কোনোদিন এই স্বাধীন বাংলাদেশের জন্ম হইতো না। এখানে প্রত্যেকটা মানুষ রাজনৈতিক ভাবে সচেতন। 24-এর গণ অভ্যুত্থানে প্রত্যেকটা মা বোন যারা গৃহিণী ছিল, আমার মা বোনেরা ছিল, প্রত্যেকেই রাজনৈতিক ভাবে সচেতন ছিল বলেই আজকে আমরা সফল হয়েছি, এই বাংলাদেশ পেয়েছি। যারা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চায় তাদের অবশ্যই অসৎ উদ্দেশ্য আছে, তাদের ট্রান্সফরমেশনে কোনো গন্ডগোল হচ্ছে। তারা ছাত্রলীগ করে এসে মাঝে বৈষম্য বিরোধী করে এখন তারা শিবিরের খাতায় নাম লেখাচ্ছে। তো এই যে গুপ্ত রাজনীতির চর্চা, তাদের তো চর্চা বন্ধ হয়ে যাবে, কারণ যেখানে রাজনীতি মুক্ত ক্যাম্পাস থাকবে সেখানে স্বর্গরাজ্যে থাকবে হলো এই শিবিররা, সেটা কোনোদিন সম্ভব না। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আপনারা যতই চেষ্টা করেন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মন থেকে ছাত্র দলের নাম তো কোনোদিন মুছে ফেলতে পারবেন না, বরঞ্চ প্রতিটি শিক্ষার্থীর মন জয় করে আগামীতে ছাত্র সংসদে ভূমিধ্বস বিজয় নিয়ে আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে বিচরণ করবো ইনশাল্লাহ। আপনার